অত সেটা শৃঙ্খলা রক্ষা কমিটি মনে করেছে যে একে সাসপেন্ড করা উচিত, তাই মনে হয় তাকে সাসপেন্ড করেছে। এবং আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, তারা দলের শৃঙ্খলা রক্ষার জন্য যা যা ডিসিশন নেওয়ার দরকার তারা যেটা নেয়, আমরা সেটা মাথা ব্যথা। এটা পাগল, একটু দলের নীতি নৈতিকতা কিছু বোঝে না, নিজে কোন জায়গায় আছে সেও বোঝে না। সম্মান এখনো পর্যন্ত আছে, কিন্তু এরপরে ভাঁড়ের মানুষই ওকে একদিন ধরে জিজ্ঞাসা করবে, ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, ওর চলার পথ নিয়ে প্রশ্ন তুলবে, এবং ভাঁড়ের মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে প্রতিশ্রুতি একটাও পূরণ হয়নি, সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলবে। দুদিন আগে সাসপেন্ড হয়েছেন শান্তনু সেন এবং আরাবুল ইসলাম। এবং প্রথমে যদি শান্তনু সেনের বিষয়ে আমরা কথা বলি, সাসপেনশনের পর থেকে নানান জল্পনা উঠে আসছে। বিরোধীদের তরফ থেকে একতরফা দাবি করছেন যে তিনি আর্জিকর নিয়ে বক্তব্য রেখেছিলেন এবং তার পাশাপাশি দলে অভিষেকপন্থী পরিচয় আছে বলেই তার সাসপেনশন হয়েছে। আপনি এটাকে নিয়ে কি বলবেন? দেখুন, এই ধরনের অভিষেকপন্থী বলে তাকে সাসপেন্ড করা হয়েছে, মানে এটা আমি অন্তত মনে করি না। দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, বা আমাদের সর্বোচ্চ নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি, এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দাদা অভিষেক নিশ্চিতভাবে তার হয়তো যেটা আজকে যেটা আমরা দেখছি বিভিন্ন কাজকর্মের দলের শৃঙ্খলা ভঙ্গের যে বিষয়গুলো উঠে এসছে, হয়তো সেটা শৃঙ্খলা রক্ষা কমিটি মনে করেছে যে একে সাসপেন্ড করা উচিত, তাই মনে হয় তাকে সাসপেন্ড করেছে। এ বিষয়ে আমার খুব বেশি কিছু বলার নেই। বিরোধীরা শুধুমাত্র এই জল্পনাই করছে না, তার পাশাপাশি তারা এটাও বলছেন যে সাসপেন্ড হয়েছেন এখন শান্তনু সেন, এর পরবর্তী টার্গেট দলের তরফ থেকে তার স্ত্রী হবেন। দেখুন, সেটা আমি ঠিক জানি না, তবে এইটুকু বলি যে আমাদের দলের একটা নিয়ম নীতি, একটা আদর্শ আছে। শৃঙ্খলার প্রশ্নে দল একেবারে ঐক্যবদ্ধ, এবং আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, তারা দলের শৃঙ্খলা রক্ষার জন্য যা যা ডিসিশন নেওয়ার দরকার তারা যেটা নেয়, আমরা সেটা মাথা পেতে নিই। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব যে এই একইভাবে আমরা জানি আরবুল ইসলামকে তাকেও সাসপেন্ড করা হয়েছে এবং আমরা দেখেছি যে একদম প্রথম থেকে আপনি তার বিভিন্ন কার্যকলাপের বিরোধিতা করেছেন। আপনি বলেছেন আপনি শীর্ষ নেতৃত্বকেও সমস্ত কিছু জানিয়েছেন। তো কোথাও কি দাদা আপনার এই যে প্রতিবাদের ফলে কি আজকে এই সাসপেনশন কোথাও যে? দেখুন, 2021-এ দল হেরেছিল ভাঁড়ে, এদেরই জন্য দলটাকে বিরোধীদের কাছে একবার সঁপে দিয়েছিল। তার একটাই কারণ ছিল যে দলে টিকিট না পাওয়ার জন্য। দ্বিতীয়ত 2023 সাল একটা কঠিন পরিস্থিতির, আমার যখন দায়িত্ব দেওয়ার পরে কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই হয়েছিল। তারপরেই আমাদের তখন 3 জন আমাদের কর্মী খুন হয়ে গেল, এবং আমরা দেখলাম যে 23-এ নির্বাচনের পর আরাবুল ইসলাম অ্যারেস্ট হলো কেন? খয়রুল ইসলামকে মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন, এই ধরনের বিষয়গুলো উঠে আসলো। আরাবুল জেলে থাকাকালীন 2024-এ যখন লোকসভা নির্বাচন, তখন ভিতর থেকে তার ছেলেকে দিয়ে এবং আরেকজন জেলা পরিষদের সদস্য আছেন খাদিজা, এবং তার আরও 2-1 অনুগামীকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করেছিল। এই বিষয়ে আমরা আমাদের সর্বভারতীয় নেত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তখনই বিষয়গুলো জানিয়েছিলাম। তারপরে আমরা ভাঁড়ে 87,000 ভোটে জয়লাভ করি। একটা শান্তিপূর্ণভাবে ভাঁড় চলছিল, কিন্তু জেল থেকে ফিরে আসার পর ভিতর থেকে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কোঅপারেশন করে ভাঁড়ের ইমেজটাকে নষ্ট করছিল, দলকে নষ্ট করছিল। আর যেহেতু আমি ওখানে দায়িত্বে আছি, আমারও ইমেজটা যাতে নষ্ট হয় সেই চেষ্টা করেছিল। কারণ আপনারা জানেন যে আমার বাবা, আমার মা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ওয়াইফ, তাদের নামে কন্ট্রাক্টারি ইত্যাদিতে আমার নামে বলেছিল যে আমার বাবা 30 বছর আগে মারা গেছে, আমার শ্বশুর শাশুড়ি 10 বছর, 12 বছর, কেউ 7 বছর আগে মারা গেছে। আমার ওয়াইফ একজন ঘরের কাজ করে, হাউস ওয়ার্কার। তারপরে আমি রাজনীতিটা করি, আমাদের নামে কোনো ধরনের কোনো কন্ট্রাক্টারি লাইসেন্স বলে কিছু নেই। তারপরেও আমার ইমেজটাকে নষ্ট করে যাতে ভাঁড়ে একটা অংশের মানুষকে বিভ্রান্ত করে আইএসএফের হাতটাকে শক্তিশালী করা যায়, সেই চেষ্টা করেছিল। বিষয়টা আমি আমাদের দিদিকে জানিয়েছিলাম, দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। তার ফলে আমার মনে হয় যে দল যেটা ভেবেছে সেই সিদ্ধান্ত নিয়েছে।
দাদা আপনি যেটা বললেন যে শুধু আরাবুল ইসলাম নয়, তার পাশাপাশি আরও নাম বললেন আপনি যে তারাও এই এই মানে কাজে যুক্ত আছেন। তো আমরা কি এটা মানে বলতে পারি যে আরাবুল ইসলামের পরে দল এদের বিপরীতে বা আপনি যে অভিযোগ তাদের উপর এনেছেন তার উপর কোনো রকম কোনো পদক্ষেপ নেবে একইভাবে? দেখুন, নিশ্চিতভাবে আরও যে দুজনের নাম বললাম তারা দুজনেই জেলা পরিষদের সদস্য, একজন সদস্য একজন সদস্য। আমরা নেত্রীকে এ বিষয়ে জানিয়েছি, দাদাকে জানিয়েছি। দল যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মাথা পেতে নেব। এবং আমরা মনে করি যে গতকাল থেকে ভাঙড়ের যে উৎসব চলছে, মানুষের যে আবেগের যে বহিঃপ্রকাশ আমরা দেখছি, আগামী দিনে আমরা অনেক ভালো রেজাল্ট আমরা ভাঙড়ে করব। সাসপেনশন নিয়ে কিন্তু আমরা দেখলাম যে আরাবুল ইসলাম তিনি অন্য কথা বলছেন। এই সাসপেনশনের পরে যখন সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন তিনি, সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে শৌকত দলের কেউ নয়, ভাঙড়ে এখনও আমি ক্ষমতায় আছি। সাসপেনশনের পরের বক্তব্য। এ তো একটা পাগল, একটু দলের নীতি নৈতিকতা কিছু বোঝে না, নিজে কোন জায়গায় আছে সেও বোঝে না। এই পাগলের প্রলাপ বকছে, সারা বাংলার মানুষ দেখছে যে ও এখন কোন অবস্থার মধ্যে আছে, বলতেই পারে। আচ্ছা, তার এই বক্তব্যের প্রেক্ষিতে কি আমরা বলতে পারি যে তার আরাবুল ইসলামের শর্ট টাইম মেমোরি লস হয়েছে? নিশ্চিতভাবে একজন পাগল না হলে তো এই ধরনের কথা বলে না। ও তো দলে থাকাকালীন তখন বলেছিল শওকত মোল্লাকে কোনো দায়িত্ব নয়, আমিই দায়িত্বে আছি। তারপর দল সাসপেনশন করার পর আর যদি এরকম কথা বলে, এটা তো একটা পাগল ছাড়া অন্য কিছু বলা যাবে নাকি। আচ্ছা, তো এই আরাবুল ইসলামের যে সাসপেনশন হয়েছে এই বিষয় নিয়ে এখন যিনি ভাঙড়ের বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে আরাবুল ইসলামের থেকে দলের এই মুহূর্তে আর কিছু পাওয়ার নেই, যার জন্য তাকে নির্বাচিত বা নির্দিষ্টভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? আমি ওকে একটা পরামর্শ দেব, যে 2021-এ ভাঙড়ের মানুষকে বোকা বানিয়ে ধর্মীয় ভাবে তৈরি করে 2021-এ জিতেছিল। 24-এ ভাঙড়ে আমরা 27,000 ভোটে বিজেপি থেকে এগিয়ে এবং 42,000 ভোটে আইএসএফ থেকে এগিয়ে। আমাদের দলের চিন্তাভাবনা না করে, আমাদের কথা না বলে, আমি বলবো নিজের দলের প্রতি একটু নজর দিক, নিজের ভাবনা চিন্তা করুক যে আগামী দিনে কত ভোটে হারবে, সেই চিন্তাভাবনা ওকে সেই অঙ্কটা করতে বলবো। আমাদের সম্পর্কে আলোচনা না করে ওর এই কাজটা করা উচিত বলে আমি এই পরামর্শ ওকে দেব। দাদা, উনি শুধু আরাবুল ইসলামকে নিয়েই বলেনি, উনি আপনাকে নিয়েও একটি মন্তব্য করেছেন। উনি বলছেন যে আপনার আরাবুল ইসলামকে দেখে এখন শিক্ষা নেওয়া উচিত। আরাবুল ইসলামের থেকে আপনি বেটার অপশন বলে আজকে আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করা হলো। যেদিন আপনার থেকে বেটার অপশন আসবে সেদিন আপনাকেও দল থেকে এই একই অবস্থা হবে। মূলত এটাই বলতে চেয়েছেন। দেখুন, আমরা এসব ভাবনা নিয়ে রাজনীতি করি না। আমরা দলের একজন অনুগত সৈনিক, দিদির আদর্শ নিয়ে চলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলি। ফলে এসব ভাবনা চিন্তা আমার দিকে চিন্তা ভাবনা না করে নিজের কত তাড়াতাড়ি এখান থেকে হেরে এখান থেকে যাবে সেই ভাবনাটা করা ভালো। তার পরামর্শ নিয়ে কি বলবেন? তিনি আপনাকে পরামর্শ তো ওকে বলবো যে ও পি সাহেবের ছেলে, অনেক সম্মান এখনো পর্যন্ত আছে, কিন্তু এরপরে ভাঙড়ের মানুষই ওকে একদিন ধরে জিজ্ঞাসা করবে, ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, ওর চলার পথ নিয়ে প্রশ্ন তুলবে, এবং ভাঙড়ের মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে প্রতিশ্রুতি একটাও পূরণ হয়নি, সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলবে। অনেক বড় অসম্মান আরাবুল যে অসম্মান হয়েছে, আরাবুল যেভাবে দল ওকে বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে, কিন্তু ভাঙড়ের মানুষ একদিন এই নওশাদকে সাসপেন্ড করবে, বহিষ্কার করবে। এটাই ওকে জেনে রাখা ভালো। দাদা, এই প্রসঙ্গটা বলছেন যে উৎসবের একটা পরিবেশে রয়েছে, তো পরবর্তীতে কি সামনেই তো আবার বিধানসভা নির্বাচন আছে, কতটা আশাবাদী আছেন? দেখুন, আমি 100% আশাবাদী। আর তার প্রমাণ হবে আগামী 19 তারিখে আমাদের একটা সভা আছে ভাঙড়ের ভগবানপুরে। ওই দিন দেখবেন যে মানুষ উৎসবের মতো লোক আসবে। তার একটাই কারণ, ভাঙড়ে তৃণমূল কংগ্রেস আসার পর এদের যারা যে মানুষ যে নির্যাতিত হয়েছে, অর্থ থেকে শুরু করে বিভিন্নভাবে মানসিক, মেন্টালি, মানে তাদের প্রতি, মানুষের প্রতি যে প্রেশার দেওয়া হয়েছে, মানুষের প্রতি বিভিন্নভাবে যে ধরনের নোংরামি করা হয়েছে, তার বহিঃপ্রকাশ হবে আগামী 19 তারিখ। জনসমুদ্র তৈরি হবে ভগবানপুরে। এটা আমার ভাঙড়ে আমার আত্মবিশ্বাস। তার প্রথম একটা রিহার্সেল ধরে নিতে পারেন যে আগামী 19 তারিখে আপনারা দেখতে পাবেন যে কী ধরনের মানুষ সেদিন বেরিয়ে আসছে ঘর থেকে।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।